টাকা দাও। কত টাকা? 10,000। রোজ রোজ এত টাকা কি গাছে ধরে? তা তো জানি না, শখ করে আমার নাম রেখেছিল আরমান। এই মামরা ছেলেটার আরমান যে তোমাকেই পূরণ করতে হবে। না, রোজ এত টাকা তোমাকে আমি দিতে পারবো না। বেশি কোথায়, মাত্র 10,000। এটুকু না হলে আরমান চৌধুরীর মান থাকে কি করে? লজ্জা করে না? লজ্জা করে না তোর রোজ রোজ টাকা ওড়াতে? লজ্জা করে, তবে টাকা ওড়াতে নয়, হাত পেতে টাকা চাইতে। নিজে তো মরতে বসেছো, 2বার হার্ট অ্যাটাক হয়েছে, আরেকবার হলেই তো কেন খামাকা সব আগলে ধরে বসে আছো? সবকিছু ভাগ করে দিলেই তো আমাকে আর হাত পাততে হয় না। সম্পত্তির 3 ভাগের 1 ভাগ হলেই আমার হেসে গেলে চলে যায়। কি করব সেটা আমি বুঝবো। আসার এখন ছোট, আমার সম্পত্তির বেশিরভাগ আমি ওর নামে লিখে দেব। মানে? রায়হান বিয়ে শাদী করে ব্যবসা করছে, তোমার তো ঘর সংসারই নেই। আরে বা, বিয়ে করিনি বলে সম্পত্তির সমান ভাগ পাবো না? ঠিক আছে, আজ রাতেই এই রিনা, মিনা, টিনা 3-4টে বউ নিয়ে চলে আসবো। তোমার তো মাশাআল্লাহ, একটা করে মরেছে, একটা করে বিয়ে করেছে। আমি না হয় একসঙ্গে 3টে। বেরিয়ে যা, বেরিয়ে আমার চোখের সামনে থেকে। আমার সম্পত্তি আমি যাকে ইচ্ছা তাকে দেবো, দরকার হলে তোকে 1 পয়সা দেবো না। বেরিয়ে যা, বেরিয়ে যা। কেন বেরিয়ে যাবো? আমি কেন বেরিয়ে যাবো? অসুস্থ হয়ে যাবে তো, চুপ থাকো। যেতে বল ওকে, আমার চোখের সামনে থেকে চলে যেতে বল। ওকে আমি কিছু দেবো না, কিছু দেবো না। কেন দেবে? কিছু দেবো না। জন্ম দিয়েছো তুমি, চল, সম্পত্তি তোমাকেই দিতে হবে। চল। এটা কি করলাম? 2 ভাগ করলে? আমি বাবার বড় ছেলে। আমার 4 বছর বয়সে আমার মা মারা গেলেন। বাবা আবার বিয়ে করলেন, তোর জন্ম হলো। আমার মা যদি মারা না যেতেন তাহলে বাবা আর বিয়ে করতেন না, তোরও জন্ম হতো না। তুই না থাকলে বাবার সম্পত্তি ভাগ হতো না। পুরোটাই আমার থাকতো। আবার তোর মা যদি মারা না যেতেন, বাবা 3য় বিয়ে করতেন না, আহসানের জন্ম হতো না। আর আহসান না থাকলে সম্পত্তির 2 ভাগ হতো, তোর আর আমার। আহসান না থাকলে সম্পত্তি 2 ভাগ হতো, অর্ধেক আমার, অর্ধেক তোমার। কি করব সেটা আমি বুঝবো। আসার এখন ছোট, আমার সম্পত্তির বেশিরভাগ আমি ওর নামে লিখে দেবো। এই কি ভাবছিস এত? তুমি ঠিকই বলেছো ভাইয়া, আমি সব বুঝে ফেলেছি।